গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আজকে একটি নতুন সকাল। আজকে হচ্ছে 7 তারিখ সোমবার। তো হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে। আমার অনলাইন থেকে জিনিস এসছে, আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি, এক্ষুনি ফোন করবে। তো চলো জিনিসটা নিয়ে নিই। আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি এসে দাঁড়িয়েছে বাড়ির গেটের সামনে। তো জিনিসটা নিয়ে নিই, তারপরে আবার আসছি আর কাজ শুরু করি। কাজ কি করি আজকে? প্রতিদিনই তো সংসারে কাজ থাকে জানো। তো আজকে কোন কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখি। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, ডেলিকার মতো কাজ শুরু হলো। এখন করছি হচ্ছে ডিমের ট্রে এনেছে, সেই ডিমের ট্রে থেকে ডিমগুলো ওই বক্সের মধ্যে ভরে ফ্রিজে রাখবো, সেগুলোই করছি। দেখো, তারপরে বোতলে জল ভরবো। তোমরা দেখতে থাকো, তারপর আমি পরপর যে কাজগুলো করবো তোমরা সেটা দেখতে থাকো। এই ডিমগুলো ভরছি, এই যে ফ্রিজে ঢুকিয়ে দেবো এবার। দেখো এখন বাইরের দিকটা মুছছি, বাইরের দিকটা ক্লিন করছি। আর আবার একদিন সব ভেতরের জিনিস নামিয়ে আবার ভেতরটা পরিষ্কার করতে হয়। মানে একদিনে বাইরে ভেতর দুটোই করে উঠতে পারি না। বাইরেটা আজকে করলাম, বাইরেটা অলমোস্ট প্রায় দিনই করা হয়, কারণ হাত দিয়ে বোম্বার জল নেয়, তো ওই জন্য হাতের ছাপটা পড়ে যায়। তো এবার আমি ডাইনিং টেবিলটা একটু কলিন দিয়ে মুছছি, কারণ ডেলি তো এমনি ডাস্ট দিয়ে খাওয়ার একটু জায়গাটা মোছা হয়। তো এবার একদিন দুদিন বাদে না একটু কলিন দিয়ে পরিষ্কার করলে, কাচের টেবিল যেহেতু সেই জন্যে। দেখো বোম্বা কিছু বলতে এসছে আমার কাছে, এখন মনে পড়ছে না কি বলতে এসছিল। তো চলে এলাম কিচেনের এই তাকের যে সেলফের যে কাঁচটা, ওই গ্লাসের ওই জায়গাটা আমি একটু মুছে নিচ্ছি, কারণ এমনিতেই তো তেল চিট হয় জানো, ছিটে পড়ে যায়। তো সেই জন্য কিচেনে ঢুকলাম, যে এই কলিনটা যখন নিয়ে আজকে মোছামুছি শুরু করেছি, তাহলে আজকে কিচেনেরটাও একটু মুছে নিই। তাও আমি ওপরটা হাত পাচ্ছি না, এই উপরে হাতের জন্য পাওয়ার জন্য একটা ল্যাডার কিনেছি ছোট, সেটাও আবার আলিশির জন্য আনতে ইচ্ছা করলো না, যে ল্যাডারটা চেপে ওটা মোছার জন্যে। তো চলে এলাম এবার আবার গাছে জল দিতে। এরপরে ঘুরে গাছে জল দেবো। এই তিনটে ব্যালকনিতে দেবো, ছাদে দেবো। ছাদে তো পরে দেবো, স্নান করার পর তারপরে ছাদের গাছে জল দিতে যাই। এখন এই ব্যালকনিগুলো দিয়ে দিই একটা করে। এই একটা ব্যালকনিটাই শ্যুট করতে সুবিধা হয়, কারণ ক্যামেরাটা রাখার একটু জায়গা আছে। আর বাকি ব্যালকনিগুলোতে রাখার জায়গা নেই বলে ওগুলো তুলতে পারি না, বুঝতে পেরেছো? তো এবার চলে এলাম রুমে। দেখো গাছে জল দেওয়ার পর একটা রুম দেখিয়েছি আজকে। করতে তো আমাকে হয়েছে 3-4টে রুমে পরিষ্কার করতে হয়, কিন্তু অত দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, সেজন্য একটাই দেখাই। কোনো দিন এই ঘরটা দেখাই, কোনো দিন দুটো ঘর দেখাই, কোনো দিন আবার একটা ঘর দেখাই। তো চলো দেখতে থাকো। বিছানার পরিষ্কার করব, আর হাতের সামনে যেটুকু যা পাই, ধুলো ঝোল যেখানে যেটুকু পাই সেটুকু একটু ঝেড়ে পরিষ্কার করে দেবো আর কি।
দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। এখন বাজে 1:10 দেখাই তোমাদের। এই দেখো, আর বুম্বাকে খেতে দেবো আমি 1টার সময়। তো আমি মুখে ক্রিম ট্রিম মেখে বুম্বাকে খেতে দিয়ে তারপরে আমি পুজো দিতে যাব। বুম্বাকে খেতে দিয়ে তারপরে আমি পুজো দিতে যাব। গাছে জল দেবো, কারণ ছাদেও আমার অনেক কাজ থাকে। একবার উপরে 3তলায় উঠলে পরে আমার অনেক কাজ থাকে, ছেলেদের ঘরগুলো পরিষ্কার করা থাকে। একবারে উঠি যখন, একদম উপরের কাজগুলো নিয়ে একবারে উঠি। পুজো দেবো, গাছে জল দেবো, ফুল তুলবো, তারপরে বুম্বারাজের ঘরে একটু দেখবো কোথায় কী কোটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলো একটু গুছিয়ে বাগিয়ে তারপরে নিচে নামবো। করতে করতে বুম্বার খাওয়ার টাইম পেরিয়ে যাবে। তো সেই জন্য আর 10 মিনিট আছে। আমি জাস্ট স্নান করে এলাম, মুখে ক্রিমটা মাখবো, মেখেই বুম্বাকে খেতে দেবো। তো চলো খেতে দিই, বুম্বাকে খেতে দিয়ে তারপরে উপরে যাই। দেখো ফ্রেন্ডস, বুম্বাকে খেতে দিয়ে দিয়েছি। বুম্বা এখন মাংসের হাড় চেপাচ্ছে। এই দেখো, দেখছো, বুম্বা ভাত খাচ্ছে। আর আমার এই যে মেশিন ঘুরছে, জামা কাপড়টা এই বালতিতে নেব, নিয়ে বুম্বাকে খেতে দেওয়া হয়ে গেছে, অবশ্য আর চিনতে নেই। আর এবার আমি আরামসে 3তলার কাজ করব গিয়ে। স্নান করা হয়ে গেছে, সবার আগে পুজোটা দেবো, তারপরে গিয়ে জামা কাপড় মেলবো, তারপরে গাছে জল দেবো। তো চলো জামা কাপড়টা নিয়ে নিই মেশিন থেকে বার করে। মেশিন চলছে, আওয়াজ পাচ্ছ হয়তো। শুকাতে দিয়েছি। এখন গরমকাল না শুকালেও হয়, বাট তবুও একটু শুকিয়ে নিই, আমি অভ্যাস হয়ে গেছে, বুঝেছ। তো চলো, চলে এসেছি ছাদে আমি বালতি নিয়ে। এই যে, আর ফুল ফুটেছে দেখো। এই একটা জবা ফুল ফুটেছে, আগের দিন লাল জবা ফুটেছিল, আজকে এই জবাটা ফুটেছে। কালারটা খুব সুন্দর। আর কি কি ফুল ফুটেছে একটু দেখাই। এখানে আছে বেলি ফুল ফুটেছে দেখো। এই যে একটা বেলি ফুল, ওইখানে একটা বেলি ফুল আছে। এই যে এই যে এই যে এই পড়েও গেল বেলি ফুলটা। যাই হোক, এই একটা বেলি ফুল, এই যে। আর এখানে কটা সাদা ফুল ফুটেছে। আর গাঁদা ফুল প্রায় শেষ, একদম শেষ হয়ে গেছে গাঁদা ফুল। এই যে আমি এখন সাদা ফুলটা তুলে নিই। এই যে যে কটা পাই এ কটা দিয়েই পুজো দিই। বৃহস্পতিবারে শুধু কিনে আনা হয়। আর গাঁদা ফুলের মালা এনে রাখলে না বাসি হয়ে যায়, ওই জন্য আমি ভালো লাগে না। অনেকেই করে, একটা গাঁদা ফুলের মালা কিনে আনলে পরে অনেক দিন পুজো দেওয়া যায়। যে কটা ফুল আছে ছোট্ট পুচকি এ কটা একটু তুলে নিই। লাস্ট গাছ ফাঁকা, সেই নভেম্বর না ডিসেম্বর মাস থেকে ফুল দিচ্ছে এই গাঁদা ফুল। ব্যাস হয়ে গেল। চলো এবার পুজোটা দিয়ে জামা কাপড়টা মেলে নিই। সব যখন তুললাম, এই ফুলটাও তুলে নিই। তুলে নিলাম, সাজিতে রাখি। এই কটা ফুল পেয়েছি দেখো, মাত্র এই কটা ফুল। দেখো ফ্রেন্ডস, আমার এই ব্যালকনির, এই তুলসী গাছের ব্যালকনিটায় দেখো পায়রাতে কি করেছে। এই উপরটায় বসে থাকে জানো তো, এই উপরটায়। আর এই ঘরটার উপরে ফাঁকা আছে, ওই পাশ থেকে পায়রায় বাসা বেঁধে এত ভূত করে দিয়েছে। জানি না পায়রায় বাসা করা ভালো কি খারাপ, আমি জানি না। ওই মুখটা বন্ধ করতে হবে। দাঁড়া, এই দেখো কি অবস্থা করেছে। আগের দিন আমি ঝাঁটা দিয়ে ধুয়ে দিয়ে গেছি, আবার এরকম ল্যাটিন করে পটি করে রেখে দিয়েছে। এই ঝাঁটা বালতি জল নিয়ে এসেছি, দেখাই তোমাদের কোনখানটা দিয়ে ঢুকছে ওরা। ওই জায়গাটাকে না বন্ধ করতে হবে। এই দেখো, এইখানে কিছু লন্ডভন্ড জিনিস আছে, সব অনেক রিজেক্টেড জিনিসপত্র রয়েছে, যাতে রেখে দিয়েছি ওইখানটায়, যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে। উপরটা তো টিনের শেড এই ঘরটার, তো সেই জন্য ওই জিনিসপত্রগুলো এই জায়গাটা কিছুতেই আটকাতে পারেনি। আর এটা দেয়াল দিয়ে আটকে দিলে আর জিনিসগুলো রাখতে পারবো না, সেই জন্যে এইখানটা কি করা যায় কিছু বুঝতে পারছি না। পায়রা ঢুকে পুরো ভর্তি করে দিয়েছে পায়রাতে বাসা করে।
আমি এখন ওই জায়গাটা ধোবো। তুলসী গাছে জল ঢেলে এলাম, জল ঢেলে এসে এখন এই যে এটা ঝাঁটা দিয়ে ধোবো। একটু জল দিয়ে নরম করে দিয়েছি আগে, একটু জল দিয়ে নরম না করলে যাবে না। চলো ধুয়ে নিই। দেখো পরিষ্কার করেছি, পা দিয়ে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে দেখো কেমন স্পট পড়ে গেছে, একদম চিটিয়ে ছিল, সব চিটিয়ে ছিল। সে চেটানোগুলোকে ঝাঁটা দিয়ে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম। চলো জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, দেখো ভেজা সব গাছে জল দিলাম। আর এই যে ঠাকুরের বালতিতে জল নিয়েছি, এটা ঠাকুরের ওখানে থাকে জলটা, এই বালতির জলটা দিয়ে পুজো টুজো দিই, ভরে রেখেছি। তো চলো হয়ে গেল মোটামুটি উপরতলার কাজ, আসছি আবার পরে বিকেলে। দেখো ফ্রেন্ডস, এই যে এই ইন্ডিগো কুর্তি সেটটা আমি কিনিনি, আমার ছোটো বোন কিনেছে। তো সেই জন্যে বললো দিদি একটা করে সেলাই দেওয়া আছে, একটুখানি ভালো করে মজবুত করে তোর মেশিনে একটু সেলাই করে দিস। তো সেইটা নিয়েই বসেছি। আর ডান দিকের না বাঁ দিকের হাতাটা বলছে একটু টাইট হচ্ছে, ওই জায়গাটা একটুখানি কাপড় আছে, ওই জায়গা পাশ থেকে আর একটা করে সেলাই দিয়ে দে, তাহলে আমার হাতটা একটু ঠিকঠাক লাগবে। তো আমি ভাবছি এখানটা দিয়েই পুরোটাই দু তিনটে করে সেলাই দিয়ে দেবো। তো চলো মেশিনে স্টার্ট করি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো শুয়েছিলাম একটু, ঘুমাইনি বাট শুয়েছিলাম একটু। এখন বাজে 4:15, মাসি আসবে একটু বাদেই, মাসি চলে আসবে। আর ছেলেকে ইয়ে করে দিলাম, ও একটা বললো ও যেমন খায় ওটা বানিয়ে দিয়ে এসে আবার শুলাম। এখন মাসি আসবে, মাসি এসে চা দেবে, চাটা খাবো, ব্যাস তারপরে রেডি হব, রেডি হয়ে পার্লারের নিচে নামবো, যদি দরকার পড়ে নামার তাহলে নামবো। ব্যাস আমার সারাদিনের কাজকর্ম মোটামুটি হালকা হয়ে গেল। এরপরে রাতে রান্না হবে, মাসি আসবে রান্না করবে, রাতে খেতে দেবো, ব্যাস এইগুলোই, এইখানেই আমি বিকেল পর্যন্তই শেষ করে দিই। রাতের খাবার কি দেখাবো, তারপরে অত পর্যন্ত টানতে পারি না, কালকে সকালেও আবার নাহলে আবার এডিট করতে হবে। এটা এই এখন শেষ করে দিয়ে এডিট করে রেডি করে রেখে দিই, কালকে পাবলিশ করব। আর রাতে করলে পরে রাতে ভিডিও দেখবো না, ভিডিও এডিট করব, কারণ আর একটা চ্যানেল আছে ওইটাতেও ভিডিও দিতে হয়, সেই জন্য ভিডিও দেখতেও হয়। দেখছি সিঁদুর পড়া আছে কি না, আছে, উঠে গেল নাকি। তো যাই হোক, চলো রাখলাম, এই পর্যন্তই থাকলো ব্লগটা। যদি যাদের তোমাদের ভালো লাগবে কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে আর কি। তো চলো টাটা।